মোহাম্মদ আমিরের দম আছে রে ভাই, দমে যাবার পাত্র তিনি নন। টি-20 বিশ্বকাপে ভারতকে নিয়ে করা তার একের পর এক প্রেডিকশন মুখ থুবড়ে পড়ছে, কিন্তু পাকিস্তানের এই পেসারের মুখ তাতে বন্ধ হচ্ছে না, বরং প্রতি ম্যাচ শেষেই নতুন একটা হাস্যকর অজুহাত নিয়ে তিনি হাজির হয়ে যান, নতুন একটা প্রেডিকশন নিয়ে তিনি উপস্থিত হয়ে যান। এই যে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের বিপক্ষে জিতলো, ফাইনালে উঠে গেল, তারপরেও আমরা সেই আমিরকেই আবারও দেখতে পেলাম, আরো একবার দেখতে পেলাম তার সেই হাস্যকর অজুহাত। প্রেডিকশনটা এখনো করেননি তিনি, কিন্তু আমি নিশ্চিত মোহাম্মদ আমিরের সেই প্রেডিকশনটা চলে এলো বলে মিডিয়াতে, যেইখানটাতে তিনি বলবেন এতদিন যা বলেছি ফাইনালে ভারত আর পারবে না, নিউজিল্যান্ডের কাছে ভারত হারবেই হারবে। কিন্তু এই ভারতকে হারবে, আসলে কি এই ভারতকে হারানো নিউজিল্যান্ডের পক্ষে সম্ভব? দেখুন, মোহাম্মদ আমিরকে দেখলে আমার ওই সমর্থকের কথা মনে পড়ে। বিশ্বকাপ ফুটবল দিয়ে আমি বোঝাই, তাহলে হচ্ছে গিয়ে বুঝতে, রিলেট করতে একটু সুবিধা হবে। আর বাংলাদেশে আমাদের দল তো আর বিশ্বকাপ ফুটবলে খেলতে পারে না, এখানে তো ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরাই সিংহভাগ। সো এই দুইটা দলের সমর্থকরা নিজ দলের সমর্থন যেমন করেন, ঠিক তেমনি ভাবে অন্য দলের বিপক্ষে যারা খেলেন তাদের সমর্থনও প্রবলভাবে করেন। ধরেন ব্রাজিলের সাপোর্টার ব্রাজিলের সমর্থন তো করেনি, আর্জেন্টিনার বিপক্ষে যেই খেলেন সেই দলেরই সমর্থক হয়েছে। আর্জেন্টিনার সমর্থকদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আর যদি কোনো একটা দল বিশ্বকাপের কোনো একটা পর্যায়ে বিদায় নিয়ে নেয়, তারপরের অংশের কথা তো বলাই বাহুল্য। ধরেন ব্রাজিল যদি বিদায় নিয়ে নেয়, তখন তো আর্জেন্টিনার বিপক্ষে যেই দলটা খেলে সেই দলটাকেই ব্রাজিল মনে হয়। আর্জেন্টিনা যদি আগে বিদায় নিয়ে নেয়, তাহলে ব্রাজিলের বিপক্ষে যেই দলটা খেলে সেইটাকেই তখন আর্জেন্টিনা মনে হয়। মোহাম্মদ আমিরের অবস্থাটা ওই রকম। পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে এই যে বিদায় যে নিবে, এটা তো বোঝাই যাচ্ছিল। তখন থেকেই তার শুরু হয়েছে যে ভারতের বিপক্ষে যেই দলই খেলছে সেইটারই তিনি সমর্থক। সেই কারণেই সমর্থন করাতে আমার কোনো দোষের কিছু নাই, কিন্তু তিনি যখন এই কথাগুলো বলেন সেটাকে প্রেডিকশন বলেন, সেটা তো প্রেডিকশন না, এটা এক্সপেকটেশন। হ্যাঁ, ভারতের বিপক্ষে যেই দল খেলুক সেই দল জিতবে, এটা আমি এক্সপেক্ট করি, এটা একরকম। আর আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে যে মানে এরকম, সে দুটার মধ্যে পার্থক্য রয়েছে। মোহাম্মদ আমির যেমন হচ্ছে গিয়ে ভারত সুপার এইটসে যখন উঠেছে, তখন তিনি বললেন যে এই গ্রুপ থেকে সেমিফাইনালে ভারত খেলতে পারবে না, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ খেলবে। সাউথ আফ্রিকার কাছে যখন ভারত হেরে গেল, তখন আমির বললেন যে দেখেছেন, বলেছিলাম না ভারতের পরাজয়, এবং তাদের যে সেমিফাইনাল খেলা হবে না, বোঝাই তো যাচ্ছে। তৃতীয় দফায় তিনি বললেন যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সেই ম্যাচের আগে যে এই ম্যাচটাতেও ভারত হেরে যাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে, সেমিফাইনালে তারা খেলতে পারবে না। কিন্তু মোহাম্মদ আমিরের 3টা প্রেডিকশন মিথ্যা প্রমাণ করে ভারত সেমিফাইনাল উঠে গেল, এবং সেই ম্যাচের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ভারত জিতলো, মোহাম্মদ আমির একটা অজুহাত নিয়ে আসলেন যে না, সঞ্জু স্যামসন একটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলে ফেলেছেন, দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, সেই কারণেই ভারত জিতেছে, নইলে ভারত জিততে পারতো না। এখন গিয়ে তারা আর সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে পারবে না। আরে এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলা কি নিষেধ নাকি? খেলবে না কেউ এক্সট্রাঅর্ডিনারি ইনিংস? আবার ধরেন এই যে সেমিফাইনালের প্রেডিকশনটা করে দিল, ইংল্যান্ডে হেরে যাওয়ার পর তিনি আবার বললেন যে না, ভারত এবার অলরাউন্ড ক্রিকেট টিম হিসাবে ভালোই খেলেছে, কিন্তু সঞ্জু স্যামসনের ক্যাচটা তো ফেলে দিয়েছে হ্যারি ব্রুক, ক্যাচ ফেলে দিলে আমি আর আমার প্রেডিকশন নিয়ে কি করব?